আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কিছুদিন পূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আলিম ওলামারা উপস্থিত হয়েছিলেন এবং তারা আহমদিয়া মুসলিম জামাত এবং এর প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ আল ইসলাম সম্পর্কে বিভিন্ন আপত্তি উত্থাপন করেছিলেন। এদেরই মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ হুসাইন সাহেব। তিনি মির্জা সাহেব সম্পর্কে বিভিন্ন আপত্তি উত্থাপন করেছিলেন এবং মির্জা সাহেবের বিভিন্ন পুস্তক থেকেও তিনি অনেক আপত্তি উত্থাপন করেছিলেন। বন্ধুদের উদ্দেশ্যে প্রথমে বলতে চাই, মির্জা সাহেবের পুস্তক থেকে আপত্তি উত্থাপন করার আগে সে পুস্তকের সামনের কিছু অংশ এবং পেছনের কিছু অংশ যদি আপনারা পাঠ করে নেন, তাহলে আপনাদের আপত্তিগুলি সেখানেই খণ্ডিত হয়ে যাবে। বাকি রইল মোহাম্মদ হোসেন সাহেবের যে আপত্তি, সেই আপত্তি তিনি একটি ভুল সংশোধন বই থেকে করেছিলেন। একটি ভুল সংশোধন বইয়ের পঞ্চম পৃষ্ঠায় মির্জা সাহেবকে আল্লাহ তালা ইলহাম করে জানিয়েছেন যে, সেখানে লেখা আছে, আল্লাহ তালা তাকে ইলহাম করে জানাচ্ছেন, মুহাম্মদুর রসুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারে রুহামাউ বাইনাহুম। তিনি আপত্তি করছেন এখানে আল্লাহ তালা মির্জা সাহেবের নাম মোহাম্মদ রেখেছেন। এটি হলো তার মূল আপত্তি। আমরা এর খণ্ডনে বলতে চাই, এখানে আপত্তির কিছু নেই। আল্লাহ তালা যদি কারো নাম মোহাম্মদ রেখে দেন, তাহলে এখানে আপত্তির কি আছে? আমাদের এই পৃথিবীতে অসংখ্য জায়গায় এমন আছে, অসংখ্য মুসলমান ব্যক্তি এমন আছে যাদের নাম মোহাম্মদ। বিভিন্ন অলিতে গলিতে খুঁজলে অনেক ব্যক্তির নাম মোহাম্মদ পাওয়া যাবে। যদি মানুষের নাম মোহাম্মদ রাখলে কোনো সমস্যা না হয়ে থাকে, আল্লাহ তালা যদি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিভোর একজন ব্যক্তি এবং তার পরিপূর্ণ আনুগত্যকারী এক ব্যক্তির নাম মোহাম্মদ রেখে দেন, তাহলে আপত্তি থাকার কথা নয়। বাকি রইল মির্জা সাহেব সম্পর্কে আরেকটি আপত্তি, যে একটি ভুল সংশোধন বইয়ের শেষ পৃষ্ঠায় একটি উদ্ধৃতি রয়েছে, যেখানে মির্জা সাহেব বলেছেন যে, আমার নিজের কোনো সত্তা নেই, বরং এ কারণেই আমি মোহাম্মদ এবং আহমদ হয়েছি। এখানেও আপত্তি করার কোনো সুযোগ নেই। কেউ যদি নিজের নাম মোহাম্মদ রেখে থাকেন, বা মির্জা সাহেব যেহেতু নিজের নাম মোহাম্মদ রেখে থাকেন, তাহলে আপত্তি করার কিছু নেই। যখন কোনো ব্যক্তি তার প্রেমিকের প্রেমে বিভোর হয়ে যায় এবং প্রেমিকের পরিপূর্ণ আনুগত্যকারী সাব্যস্ত হয়, তখনই সে ব্যক্তি তার প্রেমিকের নাম ধারণ করতে পারে। মির্জা সাহেবের বেলাও তেমনটি হয়েছে। তিনি তার প্রেমিক মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিভোর এবং তার পরিপূর্ণ আনুগত্যকারী, এই জন্য তিনি নিজের নাম মোহাম্মদ বলে দাবি করেছেন বা নিজের নাম মোহাম্মদ বলেছেন। এখানে আপত্তি করার কিছু নেই। লক্ষ্য করে দেখবেন, কোনো ইহুদি নিজের নাম মোহাম্মদ রাখে না, কোনো খ্রিস্টান ব্যক্তি নিজের নাম মোহাম্মদ রাখে না, বা কোনো সনাতন ব্যক্তি নিজের নাম মোহাম্মদ রাখে না, কারণ তারা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোই বাসে না। সুতরাং যে ব্যক্তি মোহাম্মদ